দাও দাও দাও। পানের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই পানের দোকানটা ভাজ করছে। এই পানের দোকানটা হলো আমি বলে দিই আগে। ওটা তো ও খাওয়াই দিবে। ওয়াও, অসাধারণ অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই তো আজকে আমরা চলে আসলাম রামের কান্ধা। এটা হচ্ছে ক্যাফে ট্রেনে। আজকে আমরা এখানে কাটাবো বিকেলটা। আর মূলত আমরা বের হয়েছি ফায়ার ফুচকা খাওয়ার জন্য। ফায়ার ফুচকা খাবো। মূলত আমরা ঘর থেকে বের হয়েছি ফায়ার ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর দেখি ভাইয়া কি বলে। আর এখানে এসে পেয়ে গেলাম নতুন আর কয়েকটি ক্যাফে। সেটার নামটা আমি এখন বলবো না, আপনাদেরকে দেখাবো। এখানে ঘুরবো এবং প্রত্যেকটা ক্যাফে আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কয়েকটি ক্যাফে আছে এই রামের কান্দাতে। তো আপনারা এখানে চলে আসবেন, আমরা আপনাদের ভিডিও করে দেখাবো। এইটা দেখে আপনারা এখানে চলে আসবেন। টোকেন নাম্বার 233, টোকেন নাম্বার 233, টোকেন নাম্বার 233। ক্যাফে টেনের গেস্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে মাস্ক পরিধান করুন। টোকেন নাম্বার 161, টোকেন নাম্বার টোকেন নাম্বার 176, টোকেন নাম্বার 176, 161। চলে এলাম আমরা পার্সেল ছিল ক্যাফে ট্রেন। এটা হলো রামের কান্দায়। আমরা ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে এই ক্যাফে ট্রেনে চলে আসলাম। আজকের এই বিকেলটা এবং সন্ধ্যাটা কাটাবো এখানে রামের কান্দাতে। আপনাদের একটা ব্লগ দেখাবো। আর সুন্দর একটা এই লোকেশন, এখানে সুন্দর একটা জায়গা। এখানকার ব্লগগুলো টোকেন নাম্বার 188, টোকেন নাম্বার 188। এই লোকেশনগুলো অনেক সুন্দর। আর আমরা আজকে এখানে আপনাদের দেখাবো কত পরিমাণ লোক এখানে হয়। খুব সুন্দর জায়গাটা। ক্যাফে টেনের গেস্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে মাস্ক পরিধান। টোকেন নাম্বার 105, টোকেন নাম্বার 230, টোকেন নাম্বার 230। টোকেন নাম্বার 230, টোকেন নাম্বার 230। টোকেন নাম্বার 116, টোকেন নাম্বার 116। খুব সুন্দর একটা জায়গা ক্যাফে ট্রেন। আজকে এই লোকেশনে আমরা চলে আসলাম। আর এটার ভিউটা আপনাদের ঘুরে দেখাবো আমি এখন। টোকেন নাম্বার 149,
টোকেন নাম্বার 149, টোকেন নাম্বার 162, টোকেন নাম্বার 162। এটা রামেরকান্দা মেন রোডে পড়েছে। এটা হলো রোড, ঢাকা দোহার রোড এটা। আর তারই ভিতরে এখানে আছে ক্যাফে 10 রেস্টুরেন্ট। এখানে আসছে আজকে মূলত আমরা আজকে একটু আড্ডা দিতে। ওই যে আপনাদের আপা আছে এখানে, এসে বসলাম, কিছু খাবো, ঘুরবো। মানে অনেক রৌদ্র, হ্যাঁ, মানে প্রচণ্ড গরম। আমি তো ঘামে গেছি এখানে এসে, অনেক গরম আজকে। গরম হলে কি হবে, ঝিরি ঝিরি বাতাস আছে। আর শরীর লাগে বাতাস। হ্যাঁ, ঝিরি ঝিরি বাতাস, বাতাসটা খুব সুন্দর। মিল্কশেক এটা দুজনের জন্য দুটো নিলাম। দর্শক, এই ক্যাফে 10-এ এসে আমি মিল্কশেক খাচ্ছি, আপনারা দেখেন। অস্থির একটা শেক, খুব সুস্বাদু, অনেক টেস্টি। স্ট্রবেরি অনেক ঠান্ডা। গরমে তো ঠান্ডাই ভালো, তাই না? আমরা বেরিয়েছি একটু ঘুরবো। হ্যাঁ, এক ক্যাফেতে চলে আসলাম। তো এখানে ক্যাফে 10, তো আমরা ক্যাফে 10-এ চলে আসলাম। টোকেন নাম্বার 181। অনেক ঠান্ডা, যেখান থেকে যায় বলতে বলতে যায়। এই গরমে ঠান্ডাই তো মজা। আমি ঘামে ভিজে গেলাম এখানে এসে। আর আজকে প্রচন্ড গরম, এত অনেক গরম। হ্যাঁ। এই গরমের মধ্যে আসলে এই যখন একটু এই সূর্যটা নেমে যাবে আস্তে আস্তে, টোকেন নাম্বার 215, টোকেন নাম্বার 215। আস্তে আস্তে যখন সূর্যটা নিচে নেমে যাবে তখন এখানকার টোকেন নাম্বার 210, দৃশ্যটা আমাদের আরো টোকেন সুন্দর নাম্বার লাগবে, 210 ভালো লাগবে। আর সন্ধ্যা যখন বেশি হবে তখন এখানে আলো জ্বলবে, আর সুন্দর, আরো ভিউটা আরো সুন্দর লাগবে। তো আমরা আজকে বিকেলে আসছি, বিকেলের দৃশ্যটা আমরা ধারণ করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ক্যাফে 10-এর কিছু অংশ। তারপর এখান থেকে আমরা আবার আরেকটি রেস্টুরেন্টে যাব, সেখানে ফায়ার ফুচকা আজকে খাবো, সেটা আপনাদের দেখাবো। আজকে আমরা এখানে কয়েকটা ক্যাফেতে যাব, যেহেতু চলে আসছি এই রামেরকান্দা। এখানে বেশ কয়েকটি ক্যাফে আছে। আমরা টোকেন নাম্বার 119, টোকেন নাম্বার দেখি 119, কোন কোন ক্যাফেতে কি কি টোকেন নাম্বার 221, আইটেম আর টোকেন কি নাম্বার কি 221। কত সুন্দর, কোনটা বেশি সুন্দর আমরা দেখব। এখানকার ঝাউ গাছটা দেখো না, কি সুন্দর। ঝাউ গাছের উপরে দেখা যাচ্ছে টোকেন নাম্বার 104, টোকেন নাম্বার 104। ওই যে চাঁদ, এই চাঁদ, দিনের বেলায় চাঁদ দেখা যাচ্ছে।
আমরা চলে আসলাম আজকে এই যে এখানে নতুন আরেকটা জায়গায়, সেখানে আপনাদেরকে আমরা কিছু ভিডিও করে আজকে দেখাবো। এখানে আজকে যে আমরা মূলত বের হয়েছি পায়ের ফুচকা খাওয়ার জন্য। টোকেন নাম্বার 170, টোকেন নাম্বার 170। হ্যাঁ, ফায়ার ফুচকাটা তুমি খাবে, তোমাকে আমি খাওয়াবো না। এটা মূলত আমাদের উদ্দেশ্য, আজকে ফায়ার ফুচকা এখানে খাবো। এখান থেকে বেরিয়ে তো এখানে তো না, না, এখানে না। আরেকটা রেস্টুরেন্টে, আরেকটা ক্যাফেতে, সেখানে ওখানে এই তোমার মাটির হাঁড়িতে চা পাওয়া যায়, সেখানে আমি দেখেছি। মানে বিকালটা বের হয়েছি, সামনে যা যা পাচ্ছি তাই খাচ্ছি, যেটা দর্শনীয় স্থান পাচ্ছি সেখানে আমরা ঢুকছি। মানে বিশেষ করে বেশ টোকেন নাম্বার কয়েকটি 225, দর্শনীয় টোকেন স্থান আছে, নাম্বার 225। ক্যাফে আছে। টাইম পাস করবো কিভাবে, এর জন্য আমরা যেখানে মানে যাচ্ছি সেখানে বসে পড়ছি। আমরা এখন ক্যাফে 10 থেকে বেরিয়ে যাচ্ছি, আরেকটা লোকেশনে যাব। সামনে আরও বেশ কিছু আপনার এই ক্যাফে আছে, সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। গ্রামের গঞ্জে আজকে অনেকগুলো ক্যাফে আপনাদের ঘুরে দেখাবো আমরা আজকে। করে বলছি আপনারা সকলে মাস্ক পরিধান করুন। ক্যাফে 10 এর গেস্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলে মাস্ক পরিধান করুন। মানে কি বলবো, এখন আমরা ক্যাফে 10 থেকে বেরিয়ে গেলাম, আমরা আরেকটা ক্যাফেতে যাব, তারপর আরেকটা ক্যাফেতে যাব। আমরা প্রত্যেকটা ক্যাফে আজকে ঘুরে দেখাবো। এই গ্রামের সামনে অনেকগুলো ক্যাম্প হয়েছে, আপনারা আসবেন, আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখান থেকে আমরা এখন আছি ক্যাফে রূপকথা, আর আমার রূপকথার পিছনে আছে খালি
দেখা যায় সবুজে সবুজে ঘেরা রূপকথার সেই জমিগুলো। জমিগুলো খালি এখন। না খালি না, এগুলো তোমার এখানে তিল বুনছে তো দেখা যায়, তিল গাছ এগুলো। হ্যাঁ এগুলি তিল গাছ, অনেক সুন্দর। তিল গাছ এগুলো অনেক জমি, খুব সুন্দর, মানে সবুজ একেবারে সবুজে সবুজে এই জায়গাটা ছেয়ে আছে। এই দেখেন নিচে কি উড়ে গেল না। রূপকথার ভিতরে আমরা আছি এখন। এই জায়গাটা অনেক সুন্দর, ওটার থেকে নাকি ক্যাফে ট্রেনের থেকে কি রূপকথাটা কি সুন্দর বেশি? একই রকম, এখানকার সব ক্যাফগুলো মানে একই রকম। এখানকার ক্যাফেগুলো তো সবই একই ক্যাটাগরিতে দেখা যাচ্ছে। হ্যাঁ একই রকম লাগছে। না তারপরেও এটা একটু ব্যতিক্রম। ওই যে আপনার ইসে মানে ক্যাফে ট্রেন থেকে এখানে কাঠের কিছু মানে কারুকাজ করেছে, যেমন নৌকা, তারপর হচ্ছে পালকি করেছে, তারপর মানে গরুর গাড়ি করেছে, রিক্সা করেছে। রিক্সা করেছে। এখানকার মানে ক্যাটাগরি একটু অন্যরকম। আর আমার পিছনের দৃশ্যটা দেখো, একবার গ্রামের ভিতরে মনে হচ্ছে, একবারে আসলে সত্যি এটা গ্রাম, গ্রামের ভিতরেই ক্যাফে গুলো করেছে। আর আমাদের পিছনে আছে হচ্ছে তিল ক্ষেত, এগুলো হচ্ছে সব তিলের জমি দেখুন, মানে অসাধারণ অসাধারণ একটা ভিউ। খুব সুন্দর এই তিল ক্ষেতগুলো। আর বিকেলটা প্রায় শেষের দিকে, সন্ধ্যা আগ মুহূর্তে আমরা আছি এখানে। এখান থেকে বেরিয়ে আরও কয়েকটা ক্যাফে আপনাদের দেখাবো আমি। রূপকথা ক্যাফের পাশে আছে খুব সুন্দর এই তিলের ক্ষেত, এই জমিগুলি দেখা যাচ্ছে সামনে, আর অনেক সবুজ আছে পেছনে দেখতে পাচ্ছি আমি। পাশে আরও ক্যাফে আছে, ওই যে দেখা যায় অনেক লোকগুলো, আরেকটা ক্যাফে। আমরা অনেক ঘুরছি, অনেক এনজয় করছি, আমাদের খুব ভালো লাগছে। হঠাৎ করে বেরিয়ে পড়লাম বাসা থেকে যে কোথায় যাওয়া যায়, তো চলে আসলাম আমরা এখানে। এই রামের কান্দা অনেক ক্যাফে রয়েছে। মানে এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এগুলো। এটা পালকির মধ্যে বসে খাওয়ার জায়গা বানিয়েছে। সুন্দর, সামনে দেখা যাচ্ছে এখানে কাঠের তৈরি অনেকগুলো আসবাবপত্র বানিয়েছে, যেমন এখানে একটা এখানে কাঠের তৈরি একটা রিক্সা বানিয়েছে। আমি ক্যাফের উপর থেকে দৃশ্যটা নিচ্ছি। টোকেন নাম্বার 104, বেশ কয়েকটা টোকেন নাম্বার একসাথে 104, লাগিয়ে আছে তো এখানে। টোকেন নাম্বার 323। এটা হলো ক্যাফে রূপকথা, তার উপর থেকে আমি এর ভিউটা নিচ্ছি।
টোকেন নাম্বার 221, টোকেন নাম্বার 221। ঠিক গ্রামের ভিতরে করেছে এই রূপকথা ক্যাফে। টোকেন নাম্বার 119, টোকেন নাম্বার 119। টোকেন নাম্বার 64, টোকেন নাম্বার 64। সন্ধ্যা হয়ে গেল, এখন সন্ধ্যার ভিউটা চলে আসবে আস্তে আস্তে। এর ক্যাফেগুলোর মধ্যে বাতি সব জ্বালিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ, একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি আমরা এখানে। ব্রিজটা উঠবো আমি। এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। চলো বেরিয়ে এটা কিন্তু একটা ঠেলা গাড়ি গরুর গাড়ি না। গরু হয়ে যাবে। আমরা ক্যাফে রূপকথা থেকে এখন বেরিয়ে যাব। টোকেন নাম্বার 58, টোকেন নাম্বার 58, টোকেন নাম্বার 58, টোকেন নাম্বার 58। ক্যাফে রূপকথা থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। আর সামনে আরও কয়েকটা ক্যাফে আছে, এখন আমরা এখানে যাব, ওইগুলোর দৃশ্য আপনাদের দেখাবো ধারণ করে আমি। তো চলে আমরা এখন সামনে আরও ক্যাফেতে যাই।
সন্ধ্যায় রাস্তার দৃশ্য দেখেন আপনার খুব সুন্দর লাগছে। সামনে আরো অনেক ক্যাফে আছে, দেখো ক্যাফেটিকে। দেখো এখানে তো ক্যাফে আছে। হ্যাঁ, ওইটাও ক্যাফে। এখানে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি ক্যাফে আছে। ক্যাফে রেন ক্যাফে, এটার নাম হলো রেন ক্যাফে। এটা কি যাবো আমরা, ঢুকবো? গ্যাদারিং তো নেই, অনেক লোকের সমাগম এখানে, তাই আমি আপনাদের দূর থেকে দেখাচ্ছি রেন ক্যাফে। ভিতরে ঢুকছি আমরা, অনেক ভিড় তো এর জন্য ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা মেন রোডের মধ্যে পড়ছে রামারগন্ধা। আরেকটা ক্যাফে আমরা এখানে পেয়ে গেলাম এসে, সেটা হলো ক্যাফে স্বপ্নপুরী। স্বপ্নপুরী কফি হাউস এটা। চলো। বন্ধের সময় তো মানে কেউ ঘরে থাকতে চায় না, মনে হচ্ছে সবাই বের হয়ে গেছে আমাদের মতো। আমরা সবাই বেরিয়ে আসছি এখানে ঘর থেকে। দেখো কি সুন্দর সাজিয়েছে এখান দিয়ে, এখান দিয়ে। এই সব জায়গাতেই লোকের লোকারণ্য হয়ে আছে এই ক্যাফেগুলোতে। ক্ষেতের মধ্যে পর্যন্ত টেবিল লাগিয়ে দিয়েছে এই ক্যাফেতে, পরে জায়গা হয় না। প্রচুর মানুষ, এত মানুষ মানে কি বলবো আমি। ক্যাফে স্বপ্নপুরীর ভিতরটা অনেক সুন্দর। খুব সুন্দর ক্যাফে স্বপ্নপুরীর ভিতরটাও খুব সুন্দর, আর খুবই ভালো লাগবে আপনাদের আসলে। প্রিয় দর্শক, আমরা এখন স্বপ্নপুরীর ভিউটা আপনাদের দেখাচ্ছি ঘুরে। আর সন্ধ্যা হয়ে গেছে, তাই ছবিটা কেমন উঠবে আমি জানি না, তবুও আপনাদের দেখাচ্ছি সন্ধ্যার ভিউটা ক্যাফে স্বপ্নপুরী হাউজে। স্বপ্নপুরী ক্যাফে হাউজ, এটা অনেক সুন্দর জায়গা। আর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে এখানে এসে ভিডিও করাটা অনেক কষ্ট, অনেক টাফ। বিশেষ করে এই যে সন্ধ্যায় আমরা বিকেলে আসছি, বিকেলটা কাটালাম ক্যাফে ট্রেনে, তারপরে গেলাম রূপকথায়, এখন আসছি স্বপ্নপুরীতে। পাশে আরেকটা দেখালাম আপনাদের রেইন ক্যাফে। তো সবগুলো একই পাশাপাশি জায়গায়, আরও সামনে আরও অনেক ক্যাফে আছে। ঢাকা দোহা রোড, এটা অনেক ভিড়, অনেক লোক এখানে, অনেক গাড়ি, অনেক যানজট। অনেকগুলো ক্যাফে একসাথে আছে পাশাপাশি। এখন আমরা যাব ফায়ার ফুচকা খেতে। তা ফায়ার ফুচকা খাওয়ার জন্য আমরা ভেতরে প্রবেশ করছি। আবু
অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ফায়ার ফুচকা খাওয়ার জন্য। যেটার উদ্দেশ্য ছিল আমাদের আজকে যে বেরোনোর উদ্দেশ্যই ছিল আমাদের এই ফায়ার ফুচকা। এই ঘোরাঘুরিটা হচ্ছে আজকে আমাদের ফায়ার ফুচকার জন্য। তো আজকে আমরা অনেক ক্যাফে গিয়েছি আমরা, তো ওখানে ঘোরাঘুরি করার পর এখন এখানে চলে আসলাম ফায়ার ফুচকা খাওয়ার জন্য। তো আমাদের সাথেই থাকুন। তো প্রিয় দর্শক, এখন আমরা ফায়ার ফুচকা দেখাবো আপনাদের এবং আমরা খাবো। আমরা চলে আসলাম সেই ফায়ার ফুচকা দোকানে। তো আমরা এখন যাব ফায়ার ফুচকা এই দোকানে। বাইরে বসবা না ভিতরে বসবা? এটা একটা ক্যাফে, মূলত এখানে আমরা আসছি ফুচকা খেতে। আজকে ফায়ার ফুচকা খাওয়ার জন্য কত গরমের তাপ সহ্য করতে হলো আমাকে। এই যে চলে আসছে ফায়ার ফুচকা, চলে আসছে আমার সামনে আছে ফুচকা। এখন আমি দেখাবো না, একটু পরে দেখাবো। মেস আর ফুচকা দিয়ে দিয়েছে আমাদের, দেখাবো। এটা হচ্ছে আমাদের ফায়ার ফুচকা। এই ফুচকা খাওয়ার জন্য এত আয়োজন, এত মাতামাতি ফুচকা খাওয়ার জন্য। এই দুপুর থেকে এই ফুচকার জন্য সবাই অসুবিধে আছি আমরা নাকি। ফুচকাটা এখন কিভাবে খায় আমরা এটা কালিন দিয়ে। এটা হচ্ছে রামের কান্দা এটা। এই রামের কান্দা, এটা হচ্ছে আকর্ষণীয় একটা খাবার। এটার জন্য ফায়ার ফুচকা, এটার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ফায়ার ফুচকা খাওয়ার জন্য। বিশেষ করে খাওয়া তো না, মানে দেখার জন্য আসে। আমরাও চলে আসছি ফায়ার ফুচকা খেতে। এই তো এখন আমরা ফুচকা খাবো, আমাদের ফুচকা খাওয়ার পালা। এখন যে আগুন ধরাচ্ছে, জ্বালাও একটা আগুন জ্বালাও। ওটা দাও, এটা দাও। আগুন জ্বলে গেছে, দেখেন আপনারা, আগুন জ্বলে গেছে ফুচকার মধ্যে। আরেকটু জ্বলুক। একটা করে জ্বালাবে, একটা করে ঝালাবে। হাতে নাও ফুচকাটা, হাতে নাও। দাও আগুন খেয়ে ফেললাম আমি। দর্শক দেখেন, আমি আগুন মুখে পেটে পেটে খেয়ে ফেললাম। কি ভয় লাগতেছে? ভয় লাগছে। আগুন খেয়ে পিছিয়ে ফেললাম। খাও, মুখ পড়বে না, খাও। খাবো না, 2টা খেয়েছি। খাও। ছবি নাও। দুটো জ্বালা হয়েছে। ফায়ার ফুচকা আমাদের খেতে খেতে সব শেষ। আছে এখন 2টা। একটা লারিবের, একটা তোমার। হ্যাঁ, ধরো, তুমি ধরো, আমি খাই। আমরা এখানে এসে ওই ফায়ার ফুচকা খেলাম দুজনে, আর মুখের ভিতরে আগুন দিয়ে খাওয়াটা মানে সাহসের ব্যাপার একটা। ফায়ার ফুচকাটা অসাধারণ ছিল, অনেক মজা। ফায়ার ফুচকাটা আসলে সাহস লাগবে, খেতে সাহস লাগবে। এটা একটা আকর্ষণ। এই ফুচকাটা তোমার বিশেষ করে খাওয়াটা চেয়ে দেখার চোখের যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা ছিল আমাদের। এই আমরা আপনাদেরকে দেখালাম এই ফুচকার ভিডিওটা, আপনারা দেখবেন
এবং চলে আসবেন এই রামের কান্দা ফায়ার ফুচকা খেতে আপনারা। আমরা আসছি, আপনারা আসবেন এই ফায়ার ফুচকা খেতে। এটা রামের কান্দা বাজারের একটু আগে পড়েছে ফায়ার ফুচকার দোকান। এটা এসে বললেই হবে, সবাই দেখে দিবে। রামের কান্দা আসলে হ্যাঁ, আর এসে জিজ্ঞেস করলে হবে যে যেমন আমরা ফায়ার এসে- ফুচকাটা কোথায়, তো সবাই দেখে দেখে আমরা এসে জিজ্ঞেস করেছি ফায়ার ফুচকার দোকান কোনটা, আর দেখিয়ে দিয়েছে সেটা। আপনারা চলে আসবেন রামের কান্দা এসে চারুলতার ডান দিকে আর বাঁ দিকে হলো আপনার এই ফায়ার ফুচকার দোকান। যাই হোক, এখানে এসে আমরা অবশ্যই ফায়ার ফুচকা খেলাম। এখন নর্মাল ফুচকা খাবো। নর্মাল ফুচকা খাবে? ঠিক আছে, নর্মাল ফুচকা দেখি। খাওয়ার পর চলে আসলো নর্মাল ফুচকা। নর্মাল ফুচকা খাবো এখন। নর্মাল ফুচকা তো আমাকে একটা খাওয়াই দাও, আমাকে একটা খাওয়াই দাও। অনেক টেস্ট, অনেক মজা। তোমাদের দোকানটা কতদিন হয়েছে এখানে? 3 থেকে 4 মাস। এই যে ফায়ার ফুচকাটা কোত্থেকে শিখে আসলা তোমরা? আচ্ছা, এই দোকানটা তো তোমাদের, তোমার বড় ভাইয়ের দোকান। যাই হোক, আমরা এই দোকান থেকে ফায়ার ফুচকা খেলাম, খেয়ে খুব আনন্দ পেলাম। যেহেতু আমরা শুনে আসছি ফায়ার ফুচকা, সেই শুনে এখানে আসছি। কিন্তু আমাদের দেখা দেখি, আমাদের ভিডিও দেখে আপনারা চলে আসবেন এই ফায়ার ফুচকা খেতে রামের কান্দা। ডান দিকে চারুলতা আর বাঁ দিকে কি অথেন্টিক ফুড প্লেস। আচ্ছা, ঠিক আছে, চলে আসবেন আপনারা এই ফুচকা খেতে। সেই ফায়ার ফুচকা এটা এখানে বিশেষ করে শুধু ফুচকা না, এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। চিকেন তান্দুরি থেকে মালাই চা, সব ধরনের জিনিস এখানে, সব কিছু পাওয়া যায় এখানে। বিশেষ করে রাতে এই জায়গাটা আরও সুন্দর করে তুলে এই ভিতরের অনেক দৃশ্যটুকু। না, ফায়ার ফুচকা খেতে আসছে জিঞ্জেরা থেকে, লালবাগ থেকে আসছে এই ফায়ার ফুচকা খেতে। লালবাগ থেকে আসছেন? ও মাশাআল্লাহ, আমরাও আসছি সে ওই আরেকটু এদিক থেকে। আমাদের নাম বলা যাবে না কোথেকে আসছে। আমরা ভিতরে এসে দেখতে পেলাম একটা জুস বার। এখানে খুব সুন্দর অনেক হরেক রকমের জুস এখানে তারা বিক্রি করছে। এখন আমরা দেখবো এটা ঘুরে জুস বারের দোকানটা। এটা কি? এটা ফালুদা, কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। আমরা হচ্ছে 50% না প্রায় 40% কমপ্লিট করছি, বাকি 60% অর্ডার করে করি। এই কি জুস পাওয়া যায় এখানে আপনার এখানে? এখানে আপনার হচ্ছে বিভিন্ন ফলের মিক্স জুস, অ্যারাবিয়ান মিক্স জুস, পাকা আমের জুস, তারপর হচ্ছে আমার এই যে ফ্রুট জুস অ্যান্ড আইসক্রিম এখানে। হ্যাঁ, ফ্রুট জুস অ্যান্ড আইসক্রিম পাউডার। এইটা এখান থেকে আমরা ফুচকার দোকান, এটা বিশেষ করে ফুচকা খেলাম। আর ওরা এখানে পান বিক্রি করছে এখানে। এই যে বিভিন্ন পানের মশলা দেখা যাচ্ছে এখানে। এখানে কি কি পান বিক্রি করো তুমি? মিষ্টি পান আছে, ফায়ার পান আছে, চকলেট পান আছে। ফায়ার পান, এগুলো কি ফায়ার পানের মেডিসিন? আচ্ছা, তো আজকে আমরা চলে আসলাম এইখানে ফায়ার ফুচকা খেলাম, এই একটা নর্মাল ফুচকা খেলাম। খাওয়ার পরে এখন
খাবো আমরা ফায়ার পান। দেখি ফায়ার পান কি করে বানায় সেটা আমরা আগে দেখবো। ফায়ার ফুচকা খেয়েছি, এখন ফায়ার পান তো খেতেই হবে, তাই না? প্রিয় দর্শক, আপনারা দেখবেন এই ফায়ার পানটা কি করে খায়, কিভাবে বানায় তো দেখেন। আর ফায়ার পানটা কত টেস্ট, যে খাবে সেই বুঝবে। এই আগুন যার মুখে যাবে সেই বুঝবে। যেমন ফুচকাটা খেলাম দেখলেন, আর এই পানটা ঠিক এভাবেই আপনারা দেখবেন ফায়ার আগুন জ্বালিয়ে খায়। এই পানের ভিতর মশলা দিচ্ছে এখন, হরেক রকমের মশলা দেখা যাচ্ছে এখানে। এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে এখন পানের ভেতর। পানটা মনে হচ্ছে অনেক টেস্ট হবে। এখন ডেকোরেশন চলছে পানটার ভিতরে। এতগুলি এত বড় পানটা খাবে কি করে? যাক, আমাদের পানটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হলো ফায়ার পান, পানটা কমপ্লিট হয়ে গেছে। এখন পানটাকে আর কি দিতে হবে? আরেকটা দিয়ে জিনিস দিবে এখন। এটা গোপনীয় জিনিস ওদের। এখন এটাকে আগুন জ্বালাবে নাকি? ওয়াও, অনেক সুন্দর, সেরকম হয়েছে। এখন আগুন জ্বালিয়ে দিচ্ছে পানটার ভিতরে, আগুন জ্বালিয়ে দিল। হয়ে গেল ফায়ার পান আমাদের। এখন পানটা পানের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই পানের দোকানটা ভাজ করছে। এই পানের দোকানটা হলো, আমি বলে দিই আগে। দিবে। ওয়াও, অসাধারণ অসাধারণ। মুখ মেলাতে পারছে না। মশলা কম দেয় ভাই, যে জেমস গুলো বেশি। অনেক রকম পানের মশলা এখানে, অনেক রকম মশলা আছে এখানে পানের। ফায়ার পান, মিষ্টি পান, নরমাল পান, সব পানই আছে এখানে। আপনার চারুলতা ডান দিকে, আর বাঁ দিকে হলো ফায়ার ফুচকা, ফায়ার পান বললে হবে। এখানে এসে আপনাকে দেখা দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প অল্প সর্বোচ্চ থাকবেন। ছিল এখানটা।
কমে দিতেছে আর আগুন উঠতে ধরাইবে এখন একটা ভাই আমাদের এই পান খেয়ে দেখাচ্ছে, আগুন মুখে দিয়ে দিল। এই হে। কেমন লাগলো বলতে পারবেন না কথা এখন? আচ্ছা, পানটা যে খাইলো তুমি কেমন লাগলো? কথা জুড়ে বলতে হবে তো। মানে পান তো অনেক বড়, কথা বলবে কিভাবে, মুখ ভরে যায়। মুখটা ও, ভরে গেছে। আচ্ছা, পান খেয়ে কথা বলতে পারতেছে না। ওর হাতটা বুঝে দেখো। খুব ভালো লাগলো পান খাওয়ার দৃশ্যটা দেখে আমার। আমরা সারা বিকেল ঘোরাঘুরি করার পর এখন এইখান থেকে আমরা রামেরকান্দায় যে কটা ক্যাফেতে ঢুকলাম, এখানে খাওয়া দাওয়া করলাম, কিছু খেয়ে দিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে অনেক লোকজন, অনেক সুন্দর লোকেশন আছে আর সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আসলে। আর রাতের দৃশ্যগুলো আর সুন্দর হয়, দেখেন আলোকিত হয়ে আছে এই ক্যাফেগুলি। A few minutes later. দেখো সুপের কালারটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সুপটা। এটা হলো শেফা স্পেশাল থাই স্যুপ।
আমরা এখানে প্রথমত এখানে এসে আমরা স্যুপ নিলাম, তারপরে এখান থেকে আমরা রাতে ডিনারটা করব, ডিনার করে তারপরে আমরা যাবো। আপনাদের আব্বাকে আমি স্যুপ দিয়ে দিচ্ছি। তো দর্শক, উনি আবার স্যুপটা বেশি পছন্দ করে, হ্যাঁ, স্যুপটা তাই ওনাকে আমার আমি অনেক স্যুপটা favorite। আগে দিলাম। তা আপনারা দেখবেন, আজ উনি যখন যেটা খাইলো আপনি সেটা খান না, আপনাদের পছন্দ মতো খাবেন এখানে এসে। আর যে যার পছন্দ মতো খাবেন, এখানে অনেক রকমের স্যুপ আছে, পাওয়া যায়। মানে এদের স্পেশাল সব কিছু স্পেশাল আমার কাছে মনে হলো। আমি অনেক রেস্টুরেন্ট ঘুরলাম আজকে 6-7টা ক্যাফেতে গেলাম, ওখানে আমি অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু এনজয় করলাম। ওখানে একটা ফুচকা দোকানে গেলাম, ফায়ার ফুচকাও খেলাম, কিন্তু যেখানে যতই যা বলি, কিন্তু আমার কাছে এখানে এসে কমফোর্টেবল মনে হলো। আচ্ছা, তুমি একটু কথা কম বলো, স্যুপটা ঠান্ডা হয়ে যাবে, আমি স্যুপটা খেয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, তুমি স্যুপ খাও, আর আমি এখান থেকে একটু স্যুপটা খেয়ে নিই, তারপরে আমি কথা বলো। আমি একটু স্যুপ নিই। এই এখানে আপনারা, আমি যখন এখানে আসি তখন বিশেষ করে এই স্যুপটা আগে নিই। এই স্যুপটা অনেক tasty, অনেক মজা। তাই এসে আগে এই স্যুপটা আমি নিয়ে নিই। আচ্ছা, স্যুপটা অনেক মজা আছে। আমরা আসছি সবার শেষে, যাব সবার শেষে, মানে সবাই চলে গেছে, আমরা এখন সবার শেষে চলে যাব। আমরা বিকেলটা ঘুরলাম এসে রামের কান্দা। বিকেলটা আমরা রামের কান্দা ঘুরলাম। ওখানে তো আপনারা দেখেছেন আমাদের ভিডিওগুলো, আমরা ফায়ার ফুচকা খেয়েছি, ফায়ার পান খেয়েছি, আরও অনেক এনজয় করেছি এখানে আমরা, আপনারা দেখেছেন। তো আমরা রাতে ডিনার করতে আসলাম শেফার রেস্টুরেন্টে। শেফার রেস্টুরেন্টটা হচ্ছে চুনকুটিয়া চৌরাস্তা স্কোয়ারের অপোজিটে। তো এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, মানে খাবারের মানগুলো অনেক ভালো। যাই হোক, ওখান থেকে আমার ঘুরে সব কিছু সুন্দর। আর বিশেষ করে হচ্ছে আমি স্যুপ প্রেমিক, ঠিক আছে? দেখো, এক বাটি স্যুপ আমি সাবার করে ফেলেছি। মাশাআল্লাহ, এই যে পুরো বাটিটা একা খেয়ে ফেলছে। আর আমি কিন্তু অল্প খেয়েছি, সামান্য, এটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আমার স্যুপ অনেক এই প্রিয়, অনেক স্যুপটা প্রিয়, সব খেয়ে ফেলছে। অনেক পছন্দের। যাক, আমার স্যুপের পর আমাদের আসবে আমরা ফ্রাইড রাইস, বিফ কারি, ভেজিটেবল আর ফ্রাইড রাইস, এগুলো অর্ডার দিয়েছি। আমরা কিছুক্ষণ পর সেই আমার খাবারটা, রাতের খাবারটা খেয়ে আমরা বাসায় চলে যাব। এখন আমরা খুবই ক্লান্ত, আমরা এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। 20 minutes later. তাকাও একটু, তুমি তো খেয়েই যাচ্ছ, একটু তাকাও না তুমি। মানে খাবারটা যে এত টেস্ট, তো ভালো লাগছে, এই জন্য আমি খেয়ে যাচ্ছি। তাই খাও। আমরা সেই যে বিকেলে ঘর থেকে বের হয়েছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা। ফ্রাইড আছে, ভেজিটেবল আছে, রাইস, বিফ কারি। অনেক টেস্ট, তাই না? অনেক মজা। আসলে যে বলবো, গরু মাংসটা ঝাল খায় অনেক মজা লাগে। তাই এখন তো দেখলাম এই জিনিসটা খুবই সুন্দর, তোমার রেস্টুরেন্টটা অনেক সুন্দর।
বলো হ্যাঁ হাই গাইস, আমরা সে পেশে চিকেন দিয়ে বলো তাকে বলো হাই গাইস বলো আমরা এসে পেয়েছি প্রায় এসে এখানে খাবারটা অনেক উন্নত এবং ভালো, খেতে খুবই মজা লাগে, ভালো মানে স্বাদও অনেক, সেজন্য আমরা প্রায় এখানে আসা হয়। আপনারা সবাই আসবেন। ভালো ভালো খাবার, উন্নত মানের খাবার, মজার খাবার অনেক, মানগুলা মান ভালো এখানকার খাবারের এবং রুচিসম্মত। দাম একটু কম, দাম রেস্টুরেন্ট সম্বন্ধে খুবই ভালো, আমরা সবসময় আসি, খাই, খাওয়ার মান খুব সুন্দর, এটা বলার কিছু নাই, খুব সুন্দর। অনেক মজা। অনেক মজা এখানে। হ্যাঁ, অনেক দিন আসি, আমরা অনেক আসি। A few minutes later. আলহামদুলিল্লাহ, আমাদের ঘোরাফেরা শেষ। আমরা সেই যে বিকেলে বের হয়েছি, ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আমরা আসলাম। এখন বাজে রাত 10টা। তো আমরা অনেক ঘুরলাম আজকে। তো আমরা সারাদিন আজকে তো ঘুরলাম না, আজকে ক্লান্ত হয়ে গেছি। আজকে সারাদিন বিকেলটা ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি। এখন বাজে রাত 10টা। তো আমরা বিকেলে থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত অনেক ক্যাফেতে ঘুরলাম, ফুচকা খেলাম, পান খেলাম, সবই দেখলেন আপনারা। আর বিশেষ করে এখন রাতে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আরও সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের। আর আশা করি সবাই সুস্থ থাকবেন। তো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প অল্প স্বল্প চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।